সেকেন্ড ওয়ানডেতে যখন আমরা জিতি প্রায় হচ্ছে 8 মাস পর, আমি যদি ভুল না করি 7 মাস 27-28 দিন পর হচ্ছে সেই ম্যাচটা আমরা জিতেছিলাম। আসলে একটা সময় আমরা বলতাম যে ওয়ানডে বাংলাদেশের প্রিয় ফরম্যাট, কিন্তু আমরা দেখলাম এই ওয়ানডে খেলাটা আমরা ভুলে গেছি। আমরা আসলে কিভাবে খেলতাম সেই ধারাবাহিকতা আমাদের নাই, তার একটা স্পষ্ট কি বলে এটাকে প্রভাব কিন্তু আমরা প্রথম ওয়ানডেতে দেখেছি। খুব বাজেভাবে হেরেছি। সেকেন্ড ওয়ানডেতে হয়তো আমরা জিতেছি, কিন্তু খুব কনফিডেন্টলি যে ম্যাচটা আমরা জিতেছি সেটা কিন্তু বলা যাবে না, কারণ আমরা দেখেছি এই ম্যাচেও হচ্ছে আমাদের ব্যাটাররা কলাপস করেছিল এবং শেষের দিকে গিয়ে তানজিম সাকিবের যে 30 রানের মতো সে সম্ভবত করেছিল, ওইটাই কিন্তু হচ্ছে আসলে ম্যাচের মোমেন্টামটা বদলে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ যখন বোলিং এ আসলো, বোলিং এ আসার পর বাংলাদেশের বোলাররা কিন্তু সেই কাজটা করে দিয়েছিল, কিন্তু লোয়ার অর্ডারে যেভাবে ব্যাটিং করেছে লিয়ানাগে টেলিন্ডারদের নিয়ে, সেটা কিন্তু মানে নিঃসন্দেহে দুর্দান্ত, এবং একটা পর্যায়ে কিন্তু মনেই হচ্ছিল যে বাংলাদেশের কাছ যে গ্রিপে থাকা ম্যাচটা সেটা কিন্তু শ্রীলঙ্কা নিয়ে যাচ্ছে। বাট ওই যে আহ, বলতে হয় যে আসলে বাংলাদেশ সবসময় অনেক সময় সহজ ম্যাচটাও কঠিন করে দিতে, সেই সহজ ম্যাচটাই হচ্ছে বাংলাদেশ আসলে কলম্বোতে কঠিন করে দিতেছে। এখন থার্ড ম্যাচ হচ্ছে আমাদের পাল্লেকেলেতে ক্যান্ডিতে, যেখানে আসলে আমাদের ওয়ানডের স্ট্যাটটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে 50-50। এখন পর্যন্ত সেখানে আমরা দুটো ম্যাচ খেলেছি, একটা ম্যাচ হেরেছি, একটা ম্যাচ আমরা জিতেছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি যে তাহলে হয়তো বা আমরা একটা নিউট্রাল পজিশনে থেকে আমরা মাঠে নামবো, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে পারফর্ম করা। পার্টিকুলার ডেতে ক্রিকেটাররা, আমি যদি বলি ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারবে কিনা, কারণ কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে, উইকেটটা চেঞ্জ হচ্ছে, সেই উইকেটে হচ্ছে আসলে নিজেরা কতটা মানিয়ে নিতে পারবে। লাস্ট ট্রেনিং সেশন রয়েছে আজকে, সেখান থেকে আসলে টিম ম্যানেজমেন্ট আমাদের যেই চেঞ্জেস যেগুলি আছে সেগুলি করতে পারে। তবে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে, দুটো চেঞ্জ আসলেও আসতে পারে, যেটা হচ্ছে আমরা শুনেছি লাস্ট ম্যাচে নাজমুল হোসেন শান্ত তার সাইড স্ট্রেইন অর্থাৎ মাসেলে তিনি হচ্ছে একটি ব্যথা পেয়েছেন। যদিও সেটা খুব বেশি একটা গুরুতর না, সে চাইলে থার্ড ওয়ানডে খেলতে পারে, তবে টিম ম্যানেজমেন্ট হয়তোবা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না, কারণ এরপরে বাংলাদেশের ব্যাক টু ব্যাক বেশ কিছু সিরিজ রয়েছে। এখন হালকা চোটের মধ্যে সে খেলে যদি সেই চোটটা আরো ভারী হয়ে যায়, বা তখন কিন্তু কি বলে ইনজুরিটা হচ্ছে লম্বা সময় রান করতে পারে, সুতরাং শান্তকে ড্রপ করা হতে পারে এরকম একটা আভাস রয়েছে। ওয়ানডেতে সে যে খুব বেশি ছন্দে আছে